প্রণাম। সাথে সাথে উপস্থিত আমার শুভ এবং শুভাকাঙ্ক্ষী এবং প্রেম ভালোবাসার প্রতিবেশী এবং আমার অড়শি পড়শি এবং আমাকে যারা হেল্প করতে এসেছেন এবং আমাকে যারা মদত করতে এসেছেন, আমার হাত বাড়াবার সাহায্য করার জন্য এসেছেন, তাদেরকে প্রীতি শুভেচ্ছা ও প্রণাম এবং বয়স্কদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের আমি মহারাজ ছাত্র ছিলাম 10-12 বছর, তারপরে সন্ন্যাস, তারপরে বিভিন্ন মঠ মিশনে অ্যাকাউন্টস করে এসেছি। তারপর খুঁজছিলাম কোথায় নিজস্ব কিছু করি, বিভিন্ন জায়গায় পেয়েছিলাম 4 কাঠা 4 বিঘে, কিন্তু ভাগ্যে আছে লিখন এই ইন্দ্রনগর কলোনিতে এসে ধপাস করে পড়েছি। অনেক বাধা বিপত্তি চলে যাওয়ার পরেও নিজেকে হার মানিনি, সবাইকে শত্রু মিত্র সবাইকে একত্রিত করে এগিয়ে চলেছি। জানি না কবে সাকসেস হবে। আমার ইচ্ছা আছে কোচিং সেন্টার এবং ট্যালি প্যাকেজ শেখাবো বিনামূল্যে, যারা অ্যাকাউন্টসের সমস্ত ট্যালি প্যাকেজ শেখাবো। এই আমার অ্যাক্টিভিটি, এই আমার মনোকামনা। এবং প্রতি মাসে না হলেও ত্রিমাসিক অনুযায়ী বাচ্চাদের বস্ত্র বিতরণ এবং বস্ত্র বিতরণ, শাড়ি বিতরণ এবং ধুতি বিতরণ এবং কিছু বাচ্চাদের সমস্ত দেওয়ার অঙ্গীকার করছি। আমার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমি কিছু না কিছু সাহায্য করব। আমি বিভিন্ন বড় বড় CSI বড় বড় কোম্পানি জানাশোনা আছে, এই যেমন একজন কলকাতা থেকে এসেছেন NGO হেড, ইনি কপি বই খাতা সমস্ত ফ্রি বিনামূল্যে দেবেন। কিন্তু আমার চাই ভালো ভালো ছাত্র। আমার পড়োশি একজন দেখলাম সুন্দর ইংলিশ বলছে, কপির জন্য কিছু বচসা হচ্ছে, যার জন্য আমি নিজে থেকে কিছু বলছি কপি দেবো। তো আজকে ওনাকে 8টা কপি দেওয়া হবে, খাতা বাংলা ইংলিশ তো এইভাবে বিভিন্ন জায়গায় সাহায্য করব আমি। আমার সাথে সাহায্য করুন, আমি বস্ত্র খাতা বই এবং যে কোনো মঠ মিশনে অ্যাডমিশনের জন্য ব্যবস্থা করব। আশা করি আমার এই মঠ মিশনের উদ্দেশ্য কিছুই নয়। আপনারা দেখেছেন 1 বছর 2 বছর আমি কিভাবে থেকেছি, সবাইকে অ্যাডজাস্টমেন্ট করে এবং মহিলা নট অ্যালাউড তাও লিখে সবাইকে নিজের মা বোন ভেবেই আমরা এগিয়ে চলেছি। আশা করি আমার বক্তব্য সবাই ভালো সুন্দর করে বুঝতে পেরেছেন। আমি চাই ভালো ব্যবহার, ভালো কথা, আপনিও পারেন আমরাও পারি, এইভাবে একে অপরকে। এটা জেনে রাখুন, আজ আছি কাল নেই, হঠাৎ দেখছি তো ঘর ঘর কি সব ঘটছে, তো খুব সাবধান। যে কর্ম করবে সে ফল পাবে এই জন্মে, আগের জন্মে নয়। তো আমি আশা করি কিছু কর্ম করে যান, যে যার নিজেরটুকু করে যান, অন্যের সাহায্য নিন, মিলেমিশে এগিয়ে যাই। কলিযুগ অনেক কিছু ঘটবে, মানে প্রশাসন থেকে আরম্ভ করে অনেক কিছু ঘটবে, কেউ বুঝতে পারবে না। তো নিজে নিজে ঠিক থাকলে আপ ভালো জগ ভালো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। পুনঃ আমার সমস্ত মা বোনেদের, কাকা কাকিমা, পড়োশি এবং যে সমস্ত আমাদের ছোটকা শান্তিবাবু, মিলনদা বা আমাদের শুভজিৎদা, শিবুদা, টিঙ্কুদা অক্লান্ত পরিশ্রম করে আমাদের কালিদাস বাড়ি খুব বাড়ির সামনে থেকে হেল্প মদত করেছেন, এদের জন্য আমি আভারী কৃতজ্ঞ। এবং আজকের বক্তব্য সংক্ষিপ্ত ভাষণ শুরু করে আমাদের আসল বস্ত্র বিতরণ আরম্ভ করার অনুমতি প্রদান করছি। জয় শ্রী কিছু হোক। আমরা মহারাজের পাড়ার মধ্যে মহারাজ এটা কিছু করুক। আসতে আমরা মহারাজের বক্তব্য শুনলাম। প্রণব মহারাজ অক্লান্ত পরিশ্রম করে এই কর্মকাণ্ড তিনি করছেন এবং সহযোগিতায় যে সমস্ত সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রণাম জানাই। তার কারণ সকলের সহযোগিতা ছাড়া কোনো মহৎ কাজ হতে পারে না। তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। আমাদের ভেতরে আরেকজন মহারাজ এসছেন, আমরা মহারাজকে আসবার জন্য অনুরোধ করছি। মহারাজ ওদিকে দেখেন। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। আমাদের মধ্যে অনেক দূর থেকে গঙ্গাসাগর থেকে মহারাজ এসেছেন। শ্রীমৎ স্বামী শ্রীমৎ
স্বামী এখানে চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ারটা দেন, চেয়ারটা দেন। হয়েছেন, ওনাকে স্বাগত জানাই। সাথে সাথে আমাদের নৈহাটি মহারাজ, আমাদের শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ উপস্থিত হয়েছেন। আমাদের নৈহাটিতে ভক্তরা থাকেন, ওনাকে স্বাগত জানানো হচ্ছে। আসুন আমাদের বস্ত্র বিতরণে অংশগ্রহণকারী অনেক দূর থেকে আসছেন, বিলম্ব হয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত যে উপস্থিত হয়ে আমাদের সাথে যোগ দিয়েছে। আমি চাই আমাদের গঙ্গাসাগরের মহারাজ একটুখানি 2 মিনিটের জন্য কিছু ভাষণ বা কিছু বক্তব্য রাখবেন এই বস্ত্র বিতরণের আমাদের পক্ষ, সাধু সমাজের পক্ষ থেকে। শ্রীমৎ স্বামী চন্দ্রশেখর জি মহারাজ, গঙ্গাসাগর। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কৈতে সাধন, সম্বল কেবলমাত্র শিবরের চরণ। আমার দেরি হয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে মার্জনা স্বীকার করছি। অনেক দূর থেকে আসছি, শুনেছেন নিশ্চয়ই মহারাজের কাছ থেকে। আজকের দিনে এই পূর্ণ মহালগ্নে যে আপনারা ছোট্ট একটা আশ্রম যে মহারাজ 3 দিন করে বড় করেছেন, আপনাদের এখানে শান্তি বিরাজ করছেন। আপনারা আমাকে বেশি জানেন সাধু কিভাবে হতে হয়, সেটা মহারাজকে দেখে আমরা শিখব। যে তেল আর ত্যাগ তেল ভূমিকা ত্যাগের দ্বারাই আমরা ভোট করতে চাই। যে একটা ঘরে কিভাবে কষ্ট করে, হ্যাঁ, কোনো লোকজন নেই, একা যত সাহিত্য নির্ভর করছেন, সত্যি উনি প্রশংসার দাবি রাখেন। তা আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন, খুবই আপনারা উদ্ভাসিত আমাদের আসার প্রোগ্রাম জন্য। তা কথায় বলে তেল আর ত্যাগ তেনার ভূমিকা, ত্যাগের দ্বারাই আমরা ভোগ করতে চাই। এই যে আজকে মায়েদের জন্য যে শাড়ি আয়োজন করেছেন মহারাজজি, তা এর একটা বিরাট আদর্শ। নতুন পুজো, দুর্গা পুজো বছরে একবার হয়, তার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি 365 দিন যে কবে পুজো হবে, মায়েদের হাতে আমরা বস্ত্র তুলে দেবো। তা এই দানের মাহাত্ম আপনারা নিশ্চয়ই জানেন। দান কখনো বৃথা যায় না। আমরা অনেকেই অনেক দান করি, অন্ন দান, বস্ত্র দান, রক্তদান, কন্যাদান, কিন্তু বাঁচতে গেলে 3 জিনিস দরকার, রুটি, কাপড় এবং মকান। কাপড়টাই কিন্তু মহারাজজি আজকে আপনার সামনে আয়োজন করেছেন। আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আমাদের সাধুদের তরফ থেকে কোটি কোটি নমস্কার, ধন্যবাদ। আপনারা অপেক্ষা করেছেন আমাদের জন্য, এর জন্য আমরা খুবই গর্বিত। আমি আমার বক্তব্য দিকে করবো না, আমার শাসক মহারাজ আছেন, উনি সম্পর্কে কিছু বলবেন। হ্যাঁ বলুন, নামটা কি? আমাদের মধ্যে আরেকজন মহারাজ এসছেন, স্বামী শঙ্করানন্দ, ওনাকে কিছু বলবার জন্য 2-1টা কথা বলুন মহারাজ। এই নিন। আজ এই যে প্রণবানন্দ মহারাজ যিনি বস্ত্রদানের ভিতর দিয়ে আপনাদের করেছে, খুবই আমরা আনন্দিত। এটাই আমি প্রতি বছরের মতো হোক, এটাও আমরা চাইব আরো বড় বড় মহারাজা আসুক, এইটুকুই আমি বলব। আমরা বস্ত্রদানের কাজটা আরম্ভ করব। আপনারা ধীরে ধীরে নাম যেরকম ডাকবেন সেরকমভাবে আপনারা আসবেন এবং বস্ত্র আপনাদের হাতে তুলে দেওয়া হবে। প্রণব মহারাজ।